আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিজের কাজ কখনো অন্যকে দেওয়া হয় না। আপনি যদি মনে করেন আপনার এই প্রজেক্টের কাজ সবকিছু আপনি লেবার দিয়ে করাবেন, আপনি কোনো কাজ করবেন না, তাহলে আপনার এই কৃষি কাজ করার কোনো প্রয়োজন নাই। এই কথাটা বলার বেশ কয়েকটি কারণ আছে। সম্মানিত দর্শক, আমি জুলাই মাসের 1 তারিখে কিন্তু মরিচ চারা রোপণ করেছি আমার এই জমিতে। এখন হচ্ছিল আপনার আগস্টের 9 তারিখ, অর্থাৎ আমার মরিচ গাছের বয়স হচ্ছে আপনার 1 মাস। 1 মাস মরিচ গাছের বয়স হয়ে গেছে। এখন আপনার ফুল আসার কথা এবং গাছগুলো অনেক বড় হওয়ার কথা। তো আমার মরিচ গাছগুলো কেমন আছে এবং আমি প্রথমে এই কথাটা কি কারণে বললাম, এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত দর্শক, অনেকে জিজ্ঞেস করেন যে সাইফুল ভাই, আপনার মরিচ গাছ কেমন আছে, আর মরিচ গাছের ভিডিও করেন না কি কারণে? আসলে নেটের সমস্যার কারণে বেশ কয়েকদিন ভিডিও করা হয় নাই। এখন যেহেতু নেট আসছে, আমাদের মরিচ গাছ কিন্তু আপনাদেরকে একে একে দেখাবো যে আমাদের মরিচ গাছের সমস্যা কি হয়েছে বা আমার মরিচ গাছ কেমন আছে। পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকবে। এখন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এটা অন্য কারো জমি না, এটা হচ্ছে আমারই মরিচের জমি। কিন্তু গাছের অবস্থা এমন কেন? সম্মানিত দর্শক, আপনারা তো মনে করছেন যে সাইফুল ভাইয়ের গাছ অনেক বড় হয়ে গেছে, গাছে ফুল চলে আসছে, কিন্তু গাছের এই অবস্থা কেন? এতদিন 1 মাস 10 দিন গাছের বয়স হচ্ছে, গাছ তো অনেক বড় হওয়ার কথা, তাই না? গাছ এত ছোট কেন? তো প্রথমে আমি বলেছি যে নিজের কাজ কখনো অন্যকে দেওয়া হয় না। সম্মানিত দর্শক, আপনারা তো জানেন আমি কিন্তু ইদানিং আমার প্রজেক্টে সময় কম দিতে পারতেছি বা স্প্রে গুলো লেবার দিয়ে করাচ্ছি। তো আমি কিন্তু বাইরে এখন থাকতেছি বেশি, এই কারণে আসলে প্রজেক্টে সময় দেওয়া যায় না। আমার কিন্তু এই সব কিছু কিন্তু দেখাশোনা করে আমার লেবার আছে। সম্মানিত দর্শক, আপনারা দেখবেন যে আমি যখন 19 দিনের একটা মরিচ গাছের ভিডিও ছাড়ি, সেই সময়টাতে কিন্তু গাছের গ্রোথটা অনেক সুন্দর ছিল, গাছগুলো অনেক ভালো ছিল। ভালো গাছ নষ্ট হলো কি কারণে? ভালো গাছগুলো নষ্ট হলো কি কারণে আপনাদের কিন্তু একে একে জানাবো। সম্মানিত দর্শক, আমাদের যখন 19 দিনের ভিডিও আপলোড দেওয়ার পরে, মানে গাছের বয়স দিন যখন 19 দিন হয়, এরপরে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচন্ড আকারে বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার ফলে আমাদের কিন্তু প্রায় বেডের কাছাকাছি আপনার কিন্তু পানিগুলো উঠে যায়। তো তখন আমি ভাবলাম যে আমাদের হয়তো গাছের গোড়া পছন্দ লাগবে। তো এই কারণে আমি আমার লেবারকে বললাম যে তুমি যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো কোনো, তুমি আমার গাছের গোড়াতে ছত্রাকনাশক স্প্রে করো। তো আপনার ওষুধ দিলাম, ও এসে স্প্রেও করছে। তো স্প্রে করলে তো আর গাছ ভালো থাকার কথা, নষ্ট হওয়ার তো কোনো কথা না, তাই না? তো নষ্ট হলো কিভাবে? তো এখন স্প্রে করার পর, এখন 2 দিন পর আমার লেবার আমাকে বলতেছে যে সাইফুল ভাই, মরিচ গাছ আগে যেরকম ছিল ওর চেয়ে দুর্বল হয়ে যাচ্ছে বা গাছগুলো ঝিম পাচ্ছে, এটা আসলে কি কারণে হচ্ছে? তখন ওর কথা শুনে আসলে আমি ভাবলাম যে গাছে তো কোনো সমস্যা ছিল না, গোড়া স্প্রে করলাম আরো ভালো হওয়ার কথা, তাহলে গাছ নষ্ট হচ্ছে কি কারণে? তো আমি এখন আমার প্রজেক্টে আসি। তো আসার পরে আমি লক্ষ্য করি, হ্যাঁ সত্যি বলছে যে গাছগুলো ঝিম পাচ্ছে বা গাছগুলো আগের চেয়ে দুর্বল হচ্ছে। এটা কেন হচ্ছে? আমি আসলে সবগুলো গাছে একটু গোড়া চেক করলাম যে না, গাছের তো সবগুলো গাছের শিকড় আপনার আপনার মরে গেছে বা পচে গেছে, এরকম আছে। তো আমি ভাবলাম যে আসলে গাছে যদি পছন্দই লাগে, তাহলে তো আপনার মাঝে মধ্যে 2-1টি গাছ মারা যাওয়ার কথা, পুরো জমির গাছ তো আর মারা যাবে না। তো তখন আমি লেবারকে বললাম যে আসলে তুমি এই গোড়া স্প্রে করছো যে, পানিটা কোন জায়গা থেকে নিছো? আমরা সচরাচর তো পুকুরের পাশ থেকে পানি দিয়ে আমরা এই মরিচ গাছে স্প্রে করি, কিন্তু সেদিন আবার লেবারটা করছে কি যে ড্রেন থেকে পানি নিছে। তো যে দিন দিয়ে আপনার অনেক সময় দেখা যায় পানি নিষ্কাশন হয়, ওই দিন দিয়ে পানি নিছে। তো যেদিন আমার লেবার ওই পানি দিয়ে আমরা গোড়া স্প্রে করে, সেই দিনে আবার আরেকটা কৃষক, পাশের আরেকটা কৃষক, মানে ড্রেনটা যেহেতু আগাছা হয়ে গেছে বা জঙ্গল হয়ে গেছে, এই কারণে জঙ্গল মারার ওষুধ দিছে, অর্থাৎ ঘাস মারার ওষুধ দিছে। ঘাস মারার ওষুধ দেওয়ার পর আমার লেবার তখনই আসে সেই পানি দিয়ে গোড়া স্প্রে করছে। তো গোড়া স্প্রে করার পরে এই যে আমার গাছের এখন এই কন্ডিশন। গাছের যখন আপনার এই আগাছানাশক যখন গাছের গোড়ায় দিবেন, তখন তো অলরেডি গাছের গোড়ায় এমনি শিকড় পচে যাবে বা শিকড়গুলো মারা যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কাছে দেখা যাচ্ছে যে আজ আমরা এই কন্ডিশন কারণে বলতেছি যে নিজের কাজ কখনোই অন্যকে করানোর চেষ্টা করবেন। আপনারা আপনাদের প্রজেক্টের কাজ যদি আপনারা নিজে আপনারা সাথে থেকে করতে পারেন, তাহলেই আপনারা এই প্রজেক্ট গুলো করবেন, অযথা লোকের ভরসায় আপনাদের প্রজেক্ট করার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছিল যে আমরা যারা অনেকে মনে করি যে কৃষিকাজ সহজ কাজ, কৃষিকাজ আমি যদি লেবার দিয়ে করাই, আমার টাকা আছে লেবার দিয়ে করাবো তাহলেই হবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আপনাদের কিন্তু নিজে পরিশ্রম করতে হবে, নিজে প্রজেক্টে সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনারা কৃষিকাজ থেকে সফলতা পাবেন। আমাদের দর্শক, আমাদের জমিতে আবারও নতুন করে আমরা চারা দিয়েছি। তো চারাগুলো এখন বর্তমানে সুস্থ আছে, ভালো আছে। তো আগামীতে কেমন হবে জানি না, যেহেতু আমি নিজেই থাকতে পারতেছি না। আমাদের দর্শক, আজকের কথাটা এটাই যে নিজে যদি সব কাজ করতে পারেন তাহলে কৃষিকাজ করবেন, অযথা অন্যের ভরসায় আপনি কৃষিকাজ করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের প্রজেক্টের এত বড় ক্ষতি আসলে কি কারণে হলো, তাই না? আমি 1 মাস কিন্তু পিছিয়ে গেলাম। এখন আমাদের মরিচ গাছে ফুল আসতো, মরিচ ধরতো, তাই না? তো এখন কিন্তু আমরা নতুন করে আবার চারা লাগাচ্ছি। তো এইটা হলো বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।